আসসালামু আলাইকুম। আজকে দুইটা প্রশ্ন আলোচনা করব। প্রশ্ন দুইটা নেওয়া হয়েছে একটা কবিতা থেকে। এর আগের ভিডিওতে কবিতাটি লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হয়েছে এবং দুইটা প্রশ্ন পড়িয়ে দেওয়া হয়েছে। এই কবিতাটি 2020 সালে অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের সি পার্টে এসেছিল। আজকে দ্বিতীয় নম্বর পার্ট। প্রথম ভিডিওতে কবিতা এবং দুইটা প্রশ্ন আলোচনা করা হয়েছে। আজকে সেই কবিতারই আরও দুইটা প্রশ্ন আলোচনা করা হবে লাইন বাই লাইন বাংলা অর্থ সহ। শুরু করছি। ইন্ট্রোডাকশন। অ্যানালাইসিস অব দ্য জেনেরিক ফর্ম অব দ্য পোয়েম, মানে হচ্ছে কবিতাটির সাধারণ রূপের বিশ্লেষণ করুন, মানে জেনেরিক ফর্মটা বের করুন, কি কি জেনেরিক ফর্মগুলো আছে। ইন্ট্রোডাকশন। Across the Sands of Dee is a narrative poem written by Charles Kingsley. Narrative poems tells a story. They have characters, a setting, and events. This poem tells the story of a young girl named Mary. Mary is asked to call the cattle home across the sands of Dee. The poem describes her journey and tragic death. অর্থাৎ এই কবিতাটি কিংসলের লেখা একটি আখ্যানমূলক কবিতা, অর্থাৎ বর্ণনামূলক কবিতা। আখ্যানমূলক কবিতাগুলি একটি গল্প বলে, তাদের চরিত্র, একটি পটভূমি এবং ঘটনা রয়েছে। এই কবিতাটি মেরি নামে এক অল্পবয়সী মেয়ের গল্প বলে। মেরিকে ডির বালির ওপারে গবাদি পশুদের বাড়িতে ডাকতে বলা হয়। কবিতাটি তার যাত্রা এবং মর্মান্তিক মৃত্যুর বর্ণনা দেয়। দ্য পোয়েম বিলংস টু a ballad like form. Ballads, a type of narrative poem. They often have a simple rhythm and rhyme. They are easy to read and remember. Kingsley's poem use simple language, repeated phrase, and musical quality, which are characteristics of traditional ballads. কবিতাটি একটি ব্যালাডের মতো রূপের অন্তর্গত। ব্যালাড হলো এক ধরনের আখ্যানমূলক কবিতা। এগুলি প্রায়শই একটি সরল ছন্দ থাকে। এগুলি পড়া এবং মনে রাখা সহজ। কিংসলের কবিতায় সহজ ভাষা, পুনরাবৃত্তিমূলক বাক্যাংশ এবং সঙ্গীতের গুণমান ব্যবহার করা হয়েছে, যা ঐতিহ্যবাহী ব্যালাডের বৈশিষ্ট্য। স্ট্রাকচার অ্যান্ড ফর্ম, গঠন এবং রূপ। দ্য পোয়েম হ্যাজ শর্ট লাইন্স অ্যান্ড স্ট্যাঞ্জাস. Each stanza is easy to read. The lines have a rhythmic pattern. Kingsley repeats some lines such as "and call the cattle home." Repetition is common in ballads. It makes the poem musical and emphasizes important points. কবিতাটিতে ছোট লাইন এবং স্তবক রয়েছে। প্রতিটি স্তবক পড়া সহজ। লাইনগুলির একটি ছন্দময় প্যাটার্ন রয়েছে। কিংসলি কিছু লাইন পুনরাবৃত্তি করেন এবং গবাদি পশুদের বাড়িতে ডাকেন। ব্যালাডগুলিতে পুনরাবৃত্তি সাধারণ। এটি কবিতাটিকে সঙ্গীতময় করে তোলে এবং
গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে জোর দেয়। The poem also uses rhyme, for example, home rhymes with form. Rhyme gives a pleasant sound and helps the poem flow. The combination of repetition, rhyme and rhythm makes the poem lyrical and narrative at the same time. কবিতাটিতে ছন্দ ব্যবহার করা হয়েছে, উদাহরণস্বরূপ হোম এবং ফোম দিয়ে তৈরি ছন্দ একটি মনোরম শব্দ দেয় এবং কবিতাকে প্রবাহিত করতে সাহায্য করে। পুনরাবৃত্তি, ছন্দ এবং ছন্দের মিশ্রণ কবিতাটিকে একই সাথে গীতিময় এবং আখ্যান করে তোলে। ন্যারেটিভ এলিমেন্টস, আখ্যান উপাদান। The poem is a story. The poem is a story. It has a main character, Mary. It has a setting, the sands of Dee and the sea. It also has events like Mary calling the cattle, walking alone and meeting her death. আচ্ছা, কবিতাটি একটি গল্প বলে। এর একটি প্রধান চরিত্র মেরি। এর একটি পটভূমি রয়েছে, ডি এবং সমুদ্রের বালি। এতে মেরির গবাদি পশুদের ডাকা, একা হাঁটা এবং মৃত্যুর সাথে দেখা করার মতো ঘটনা রয়েছে। The narrative unfolds in a chronological order. First, Mary goes to call the cattle. Then the poem describes the western wind, tide and mist. Finally, it narrates the tragic death in the sea. This clear sequence of events is typical of narrative poems. আখ্যানটি একটি কালানুক্রমিক ক্রমে প্রকাশিত হয়। প্রথমে মেরি গবাদি পশুদের ডাকতে যান, তারপর কবিতাটি পশ্চিমা বাতাস, ঝড় এবং কুয়াশা বর্ণনা করে। অবশেষে এটি সমুদ্রে তার মর্মান্তিক মৃত্যুর বর্ণনা দেয়। ঘটনাটির এই স্পষ্ট ক্রম বর্ণনামূলক কবিতাগুলির বৈশিষ্ট্য। Themes and mood. The poem uses nature to tell a story. The poem uses nature to tell a story. The poem uses nature to tell a story. The western wind, the tide, and the mist all play important roles. Nature appears powerful, wild, and sometimes dangerous. The poem creates a mysterious and sad mood. কবিতাটি একটি গল্প বলার জন্য প্রকৃতি ব্যবহার করে। পশ্চিমা বাতাস, জোয়ার এবং কুয়াশা সবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকৃতি শক্তিশালী, বন্য এবং কখনো কখনো বিপজ্জনক বলে মনে হয়। কবিতাটি একটি রহস্যময় এবং দুঃখজনক মেজাজ তৈরি করে। The repetition of call the cattle home even after Mary's death adds a supernatural element. This is common in traditional ballads. The theme of human vulnerability against nature is strong. The poem also shows innocence, duty and tragedy. মেরির মৃত্যুর পরেও
গবাদি পশুদের বাড়িতে ডাকাও এর পুনরাবৃত্তি একটি অতি প্রাকৃতিক উপাদান যোগ করে। ঐতিহ্যবাহী ব্যালাডে এটি সাধারণ। প্রকৃতির বিরুদ্ধে মানুষের দুর্বলতার থিমটি শক্তিশালী। কবিতাটি নির্দোষতা, কর্তব্য এবং ট্র্যাজেডিও দেখায়। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাইল, ভাষা এবং ধরন। কিংসলে ইউজ এ সিম্পল অ্যান্ড ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ। দেয়ার ইজ imagery and visual description like rolling mist, cruel hungry form, and trace a golden hair. These images helped readers imagine the scene. আসলে কিংসলে সহজ এবং স্পষ্ট ভাষা ব্যবহার করেছেন। ঘূর্ণায়মান কুয়াশা, নিষ্ঠুর ক্ষুধার্ত ফেনা এবং সোনালি রঙের টান, সোনালি চুলের টান এর মতো চিত্রকল্প এবং চাক্ষুষ বর্ণনা রয়েছে। এই চিত্রগুলি পাঠকদের দৃশ্য কল্পনা করতে সাহায্য করে। দ্য পোয়েম হ্যাজ এ লিরিক্যাল কোয়ালিটি ডিউ to its rhythm and repetition. Even though it tells a story, it feels like a song. This combination of narrative and lyric makes the poem unique. ছন্দ এবং পুনরাবৃত্তির কারণে কবিতাটির একটি গীতিকর গুণ রয়েছে। যদিও এটি একটি গল্প বলে, এটি একটি গানের মতো মনে হয়। আখ্যান এবং গীতির এই সমন্বয় কবিতাকে অনন্য করে তোলে। জেনেরিক ফর্ম সামারি, তাহলে হচ্ছে জেনেরিক ফর্ম সারাংশ। ইন জেনেরিক টার্মস, অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি is a narrative poem with ballad-like features. It tells a story using short rhythmic lines, rhyme and repetition, a clear sequence of events, visual and musical imagery. The poem is also lyrical. It uses musical elements to express emotions. It mixes storytelling, emotion, and natural description. These features make it both a narrative and a lyric poem, typical of ballad tradition. অর্থাৎ সাধারণ ভাষায় অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি হলো একটি আখ্যানমূলক কবিতা যার ব্যালাডের মতো বৈশিষ্ট্য রয়েছে। এটি একটি গল্প বলে। সংক্ষিপ্ত ছন্দময় লাইন, ছন্দ এবং পুনরাবৃত্তি, ঘটনার একটি স্পষ্ট ক্রম, দৃশ্যমান এবং সঙ্গীতগত চিত্রকল্প। কবিতাটিও গীতিকর। এটি আবেগ প্রকাশের জন্য সঙ্গীত উপাদান ব্যবহার করে। এটি গল্প বলা, আবেগ এবং প্রাকৃতিক বর্ণনাকে মিশ্রিত করে। এই বৈশিষ্ট্যগুলি এটিকে আখ্যানমূলক এবং গীতি কবিতা উভয়ই করে তোলে, যা ব্যালাড ঐতিহ্যের আদর্শ। Conclusion. In conclusion, the poem's generic form is a narrative ballad with lyrical qualities. It tells the story of Mary in a simple, musical, and emotional way. The use of repetition, rhyme, rhythm, and imagery makes it memorable. Nature and human tragedy are important parts of the story. Overall, the poem is a classic example of 19th century narrative poetry with strong ballad elements. It is both easy to read
অ্যান্ড ইমোশনালি পাওয়ারফুল। পরিশেষে কবিতাটির সাধারণ রূপ হলো একটি আখ্যানমূলক গীতিনাট্য, যার গীতিনাট্য গুণাবলী রয়েছে। এটি মেরির গল্পকে সরল, সঙ্গীতময় এবং আবেগপূর্ণ উপায়ে বর্ণনা করে। পুনরাবৃত্তি, ছন্দ এবং চিত্রকল্পের ব্যবহার এটিকে স্মরণীয় করে তোলে। প্রকৃতি এবং মানব ট্র্যাজেডি গল্পের গুরুত্বপূর্ণ অংশ। সামগ্রিকভাবে কবিতাটি ঊনবিংশ শতাব্দীর আখ্যানমূলক কবিতার একটি সর্বোত্তম উদাহরণ, যেখানে শক্তিশালী ব্যালাড উপাদান রয়েছে। এটি পড়া সহজ এবং আবেগগতভাবে শক্তিশালী উভয়ই। অ্যানালাইসিস অব জেনেরিক ফর্ম অব দ্য পোয়েম দ্য স্যান্ডস অব ডুই, অর্থাৎ জেনেরিক ফর্ম, কবিতার ভিতরে জেনেরিক ফর্মের বিশ্লেষণ। এই প্রশ্নটাকে একটু ছোট করে সংক্ষেপে দেওয়া হচ্ছে। দ্য স্যান্ডস অব ডি বাই চার্লস কিংসলে is a lyric poem. The poem does not strictly belong to any specific genre, but the tone of the poem is tragic. It narrates the tragic death of an innocent girl named Mary. চার্লস কিংসলি দ্য স্যান্ডস অব ডি একটি গীতি কবিতা। কবিতাটি কোনো নির্দিষ্ট ধারার সাথে সম্পর্কিত নয়, তবে কবিতার সুরটি করুণ, অর্থাৎ ট্র্যাজিক। এটি মেরি নামে এক নিষ্পাপ মেয়ের করুণ মৃত্যুর বর্ণনা দেয়। ম্যারি ইজ শোন অ্যাজ এ চার্মিং অ্যান্ড obedient girl. She always listens to her parents, even when danger is near. He follows her father's order to call the cattle home. While searching for the cattle, the weather changes. The mist, tide, and strong wind surround her. He loses her way but continues to call the cattle. Finally, he cannot survive against the forces of nature and dies. মেরিকে একজন মনোমুগ্ধকর এবং বাধ্য মেয়ে হিসেবে দেখানো হয়েছে। সে সর্বদা তার বাবা মায়ের কথা শোনে। বিপদ ঘনিয়ে এলেও সে তার বাবার আদেশ মেনে গবাদি পশুদের বাড়িতে ডাকতে যায়। গবাদি পশুদের খুঁজতে গিয়ে আবহাওয়ার পরিবর্তন হয়। কুয়াশা, জোয়ার এবং তীব্র বাতাস তাকে ঘিরে ধরে। সে পথ হারিয়ে ফেলে, কিন্তু গবাদি পশুদের ডাকতে থাকে। অবশেষে সে প্রকৃতির শক্তির বিরুদ্ধে টিকে থাকতে পারে না এবং মারা যায়। Because of Mary's tragedy, the tone and mood of the poem are pathetic. The story moves the readers and brings tears with their eyes. The poem has 24 lines in total. The poet uses rhetoric, trochaic tetrameter, and limeric rhyme scheme. The stanza type is tercet, 3 lines in a stanza. অর্থাৎ ম্যারি ট্র্যাজেডির কারণে কবিতার সুর এবং মেজাজ করুণ। গল্পটি পাঠকদের নাড়া দেয় এবং তাদের চোখে জল আনে। কবিতাটিতে মোট 24টি লাইন রয়েছে। কবি টোকাইক টেট্রামিটার এবং একটি লিমেরিক ছড়া স্কিম ব্যবহার করেছেন। স্তবকের ধরনটি
টেরসেট অর্থাৎ তিনটি স্তবকের তিনটি লাইন অর্থাৎ তিনটি করে একটা স্ট্যান্জা তৈরি হয়েছে। There are various punctuation marks but no single mark dominates. Kingsley also uses lexical repetition to emphasize important images. He applies the poetic device epiphora, where some neighboring lines end with the same word or phrase. This adds musicality and rhythm to the poem. The rhyme and repetition create a melodic quality, giving the poem a gentle song-like feel. বিভিন্ন বিরাম চিহ্ন আছে কিন্তু এর একক চিহ্ন প্রাধান্য পায় না। কিংসলে গুরুত্বপূর্ণ চিহ্নগুলিকে জোর দেওয়ার জন্য আবেদনিক পুনরাবৃত্তিও ব্যবহার করেন। তিনি কাব্যিক যন্ত্র এপিফোরা প্রয়োগ করেন, যেখানে কিছু প্রতিবেশী লাইন একই শব্দ বা বাক্যাংশ দিয়ে শেষ হয়। এটি কবিতায় সঙ্গীত এবং ছন্দ যোগ করে। ছন্দ পুনরাবৃত্তি একটি সুরেলা গুণ তৈরি করে যা কবিতাটিকে একটি মৃদু গানের মতো অনুভূতি দেয়। দ্য স্যান্ডস অফ ডি ক্যান অলসো বি seen as a folklore poem. It tells a story of a girl sent by her parents to bring the cattle home before the rain. Even though it does not fit into a strict generic form, the theme, tone and mood make it a tragic poem. আচ্ছা, দ্য স্যান্ডস অফ ডি কে একটি লোককাহিনী কবিতা হিসেবেও দেখা যেতে পারে। এটি একটি মেয়ের গল্প বলে যা তার বাবা মা বৃষ্টির আগে গবাদি পশুদের বাড়িতে আনতে পাঠিয়েছিলেন। যদিও এটি একটি কঠোর সাধারণ রূপে খাপ খায় না, তবুও থিম, সুর এবং মেজাজ এটিকে একটি ট্র্যাজিক কবিতা করে তোলে। So, The Sands of Dee may be called a sad lyric poem. It combines storytelling with musical and emotional qualities. Its tragic theme and pathetic tone make it memorable and touching for the readers. সুতরাং The Sands of Dee may be called a sad lyric poem. It combines storytelling with musical and emotional qualities. Its tragic theme and pathetic tone make it memorable and touching for the readers. সুতরাং দ্য স্যান্ডস অফ ডি কে একটি দুঃখজনক কবিতা বলা যেতে পারে। এটি গল্প বলার সঙ্গে সঙ্গীত এবং আবেগগত গুণাবলীর সমন্বয় করে। এটি ট্র্যাজিক থিম এবং করুণ সুর এটিকে পাঠকদের জন্য স্মরণীয় এবং স্পর্শকাতর করে তোলে। হাউ ডিড ম্যারি ডাই? ম্যারি কীভাবে মারা গেল? ইন্ট্রোডাকশন। দ্য স্যান্ডস অফ ডি বাই Charles Kingsley is a tragic poem. It tells a story of a young girl named Mary. Mary is a charming and innocent girl. She is obedient to her parents and dutiful. The poem describes her life,
her duty and her tragic death. Mary's death is the main event of the poem. The poem combines storytelling with musical and lyrical elements. Through Mary's story, the poem shows the power of nature and the vulnerability of humans. অর্থাৎ চার্লস কিংসলের দ্য স্যান্ডস অফ ডি একটি মর্মান্তিক কবিতা। এটি মেরি নামে এক অল্পবয়সী মেয়ের গল্প বলে। It tells the story of a young girl named Mary. মানে হচ্ছে এটি মেরি নামে এক অল্পবয়সী মেয়ের গল্প বলে। মেরি একজন মনোমুগ্ধকর এবং নিষ্পাপ মেয়ে। সে তার বাবা মায়ের প্রতি বাধ্য এবং কর্তব্যপরায়ণ। কবিতাটি তার জীবন এবং কর্তব্য এবং তার মর্মান্তিক মৃত্যুর বর্ণনা দেয়। মেরির মৃত্যু কবিতার মূল ঘটনা। কবিতাটি গল্প বলার সাথে সঙ্গীত এবং গীতিমূলক কবিতাগুলোকে একত্রিত করে। মেরির গল্পের মাধ্যমে কবি প্রকৃতির শক্তি এবং মানুষের দুর্বলতা দেখান। ম্যারিস ডিউটি, মেরির কর্তব্য। ম্যারিস প্যারেন্টস সেন্ট হার টু কল দ্য ক্যাটল হোম। দে লিভ near the sands of Dee, which is a tidal area. Calling the cattle home is an ordinary duty, but it is dangerous because of the unpredictable weather. Mary does not hesitate to follow her father's order. She is responsible and obedient. This shows her innocence and diligence. Mary goes across the sands alone. The poem emphasizes her bravery. She faced the western wind, the tide and the rolling mist. Even though danger is near, he continues her duty. Her courage and loyalty make her a sympathetic character. অর্থাৎ মেরির বাবা মা তাকে গবাদি পশুদের বাড়িতে ডাকতে পাঠান। তারা ডি এর বালির কাছে বাস করে, যা একটি জোয়ার ভাটা এলাকা। গবাদি পশুদের বাড়িতে ডাকা একটি সাধারণ কর্তব্য, কিন্তু অপ্রত্যাশিত আবহাওয়ার কারণে এটি বিপজ্জনক। মেরি তার বাবার আদেশ অনুসরণ করতে দ্বিধা করেন না। তিনি দায়িত্বশীল এবং বাধ্য। এটি তার নির্দোষতা এবং পরিশ্রম দেখায়। মেরি একা বালির ওপারে যায়। কবিতাটি তার সাহসিকতার ওপর জোর দেয়। সে বুনো পশ্চিমা বাতাস, জোয়ার এবং ঘূর্ণায়মান কুয়াশার মুখোমুখি হয়। বিপদ ঘনিয়ে আসলেও সে তার কর্তব্য চালিয়ে যায়। তার সাহস এবং আনুগত্য তাকে একজন সহানুভূতিশীল চরিত্রে পরিণত করে। দ্য নেচার ফোর্সেস। The nature plays an important role in the poem. The western wind is described as wild and dark with foam. The tide creeps along the sand, covering the area Mary is walking on. The rolling mist hides the land, making it difficult for her to see. These natural elements are relentless and dangerous. They trap Mary and make it impossible for her to return
home safely. The poem shows that humans cannot control nature. Mary's death is caused not by human error but by the power of the sea and weather. তাহলে কবিতায় প্রকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পশ্চিমা বাতাসকে বন্য এবং ফেনাযুক্ত স্যাঁতস্যাঁতে হিসেবে বর্ণনা করা হয়েছে। জোয়ার বালির ওপর দিয়ে বয়ে যায়। মেরি যে জায়গাটি ধরে হাঁটছিল তা ঢেকে দেয়। ঘূর্ণায়মান কুয়াশা জমিকে ঢেকে দেয়, যার ফলে তার পক্ষে দেখা কঠিন হয়ে পড়ে। এই প্রাকৃতিক উপাদানগুলি নির্লস এবং বিপজ্জনক। তারা মেরিকে আটকে রাখে এবং তার জন্য বিপদে বা নিরাপদে বাড়ি আসা অসম্ভব করে তোলে। কবিতাটি দেখায় যে মানুষ প্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারে না। মেরির মৃত্যু মানুষের ভুলের কারণে নয়, বরং সমুদ্র এবং আবহাওয়ার শক্তির কারণে ঘটে। দ্য ট্র্যাজিক মোমেন্ট। Mary does not give up her duty. He continues to call the cattle. She calls them across the sands of Dee. Even as the tide rises and the mist surrounds her. Unfortunately, she is unable to escape the cruel forces of nature. The poem says she never comes home. Later, her body is found among the foam of the sea. The poem describes the sea as cruel, crawling, and hungry. This imagery shows the violence of nature that Mary could not resist. Her death is inevitable because she was small, innocent, and helpless against the mighty sea. মেরি তার কর্তব্য ত্যাগ করে না। সে গবাদি পশুদের ডাকতে যায়। সে ডি এর বালির ওপারে তাদের ডাকে, এমনকি জোয়ারের সময় এবং কুয়াশা তাকে ঘিরে ফেলে। দুর্ভাগ্যবশত সে প্রকৃতির নিষ্ঠুর শক্তি থেকে বাঁচতে পারে না। কবিতায় বলা হয়েছে যে সে কখনো বাড়ি ফিরে আসে না। পরে তার মৃতদেহ সমুদ্রের ফেনার মধ্যে পাওয়া যায়। কবিতাটিকে সমুদ্রের নিষ্ঠুর হামাগুড়ি দেওয়া এবং ক্ষুধার্ত হিসেবে বর্ণনা করা হয়েছে। এই চিত্রকল্পে প্রকৃতির হিংস্রতাও দেখানো হয়েছে, যা মেরি প্রতিরোধ করতে পারেনি। তার মৃত্যু অনিবার্য, কারণ তিনি ছিলেন প্রচণ্ড সমুদ্রের বিরুদ্ধে ছোট এবং নির্দোষ এবং অসহায়। Symbolism of Mary's death. Mary's death symbolizes the power of nature over humans. It also shows the innocence and duty of children. Even in the face of danger, Mary fulfills her responsibility. Her death creates a pathetic mood in the poem. Readers feel sorrow for her fate. The poem also uses musical and lyrical devices to show her death. The repeated line "and call the cattle home" even after her death gives a supernatural tone. It emphasizes her unending duty and devotion. The imagery of her golden hair floating above the nets adds to the tragic beauty of her story. তাহলে মেরির মৃত্যু মানুষের ওপর প্রকৃতির শক্তির প্রতীক।
এটি শিশুদের নির্দোষতা এবং কর্তব্যকেও দেখায়। বিপদের মুখেও মেরি তার দায়িত্ব পালন করে। তার মৃত্যু কবিতায় একটি করুণ মেজাজ তৈরি করে। পাঠকরা তার ভাগ্যের জন্য দুঃখ বোধ করেন। কবিতাটি তার দুঃখ দেখানোর জন্য সঙ্গীত এবং গীতিমূলক যন্ত্রও ব্যবহার করা হয়েছে। তার মৃত্যুর পরেও বারবার এবং গবাদি পশুদের বাড়িতে ডাকাও এই লাইনটি একটি অতিপ্রাকৃত সুর দেয়। এটি তার অন্তহীন কর্তব্য এবং নিষ্ঠার ওপর জোর দেয়। জালের ওপর ভাসমান তার সোনালি চুলের চিত্রকল্প তার গল্পের করুণ সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। ন্যারেটিভ অ্যান্ড লাইরিক কম্বিনেশন, মানে আখ্যান এবং গীতি কবিতার সমন্বয়। দ্য স্যান্ডস অফ ডি ইজ বোথ এ ন্যারেটিভ অ্যান্ড এ লাইরিক পোয়েম। ইট টেলস এ স্টোরি ইন chronological order. It also has a musical quality due to repetition, rhythm and rhyme and rhythm. Through these elements, the poet makes Mary's death emotional and memorable. The poem uses trochaic tetrameter and a limerick rhyme scheme, which creates melody. The tercet stanza structure gives it simplicity. The repeated sound and epiphora make the story flow like a song, adding to the poetic, pathetic and tragic tone. অর্থাৎ দ্য স্যান্ডস অফ ডি একটি আখ্যান এবং গীতি কবিতা উভয়ই। এটি কালানুক্রমিকভাবে একটি গল্প বলে। পুনরাবৃত্তি ছন্দ এবং ছন্দের কারণে এর একটি সঙ্গীতগত গুণও রয়েছে। এই উপাদানগুলির মাধ্যমে কবি মেরির মৃত্যুকে আবেগঘন এবং স্মরণীয় করে তুলেছেন। কবিতাটিতে টোখাইক টেট্রামিটার এবং একটি লেমারিক ছন্দ পরিকল্পনা ব্যবহার করা হয়েছে, যা সুর তৈরি করে। তৃণ শব্দের গঠন এটিকে সরলতা দেয়। পুনরাবৃত্তিমূলক শব্দ এবং এপিফোরা গল্পটিকে একটি গানের মতো প্রবাহিত করে, করুণ সুর যোগ করে। কনক্লুশন। ইন কনক্লুশন, Mary dies because she is caught by the relentless force of nature while performing her duty. Her innocence, obedience, and courage make her death tragic. The poem shows human vulnerability and the power of nature. Through Mary's story, Charles Kingsley creates a pathetic and lyrical narrative. Her death moves readers and leaves a lasting impression. The Sands of Dee is a sad lyric poem that combines storytelling, music, and emotion to make Mary's tragedy unforgettable. উপসংহারে মেরি মারা যান কারণ তিনি তার কর্তব্য পালন করার সময় প্রকৃতির অদম্য শক্তির দ্বারা আটকা পড়েন। তার নির্দোষতা, বাধ্যতা এবং সাহস তার মৃত্যুকে দুঃখজনক করে তোলে। কবিতাটি মানুষের দুর্বলতা এবং প্রকৃতির শক্তিকে দেখায়। মেরির গল্পের মাধ্যমে চার্লস কিংসলে একটি করুণ এবং গীতিময় আখ্যান তৈরি করে। তার মৃত্যু পাঠকদের নাড়া দেয় এবং একটি স্থায়ী ছাপ ফেলে। দ্য স্যান্ডস অফ ডি একটি দুঃখজনক গীতি কবিতা যা গল্প বলা, সঙ্গীত এবং আবেগকে একত্রিত করে মেরির ট্র্যাজেডিকে অবিস্মরণীয় করে তোলে। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।